কি ভাবছেন কোথায় আসলাম? হ্যাঁ ভাই, চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। ভাই জীবনে কাজের পাশাপাশি ঘোরাঘুরির একটু প্রয়োজন আছে, কিন্তু সমস্যা ওইটাই, যখন আপনি একটা গ্রুপ ট্যুরের প্ল্যান করবেন কিন্তু ওই গ্রুপ ট্যুরটা দিতে দিতে মনে করেন আরো 6 মাস চলে যাবে। এই জন্য গ্রুপ ট্যুর না দিয়ে মূলত আমি দুইটা বড় ভাই এবং একটা ছোট ভাই নিয়ে চলে গেছিলাম এবার গুলিয়াখালী সি বিচে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন কেজিসি রাইডার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সাথে আছি আমি আপনাদের জিহাদ। আমাদের ট্যুরটা ছিল একদিনের। আমরা একদম সকাল 6টা বাজে বের হই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা 6টা বাজে বের হইতে পারি না। আমাদের প্ল্যান ছিল 6টা বাজে বের হব, কিন্তু আমরা বের হই 8টা বাজে। আচ্ছা বাদ দেন, প্রথমত লেট তো আমাদের হয়ে গেছে। যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম রামগড়ে। রামগড়ের ভিউ আরো সুন্দর ছিল, ভাবছিলাম এই রামগড়ই থেকে যাব, কিন্তু ভাই বিশ্বাস করেন যেহেতু আমরা যাবো গুলিয়াখালী সি বিচে, আমাদের মাথার ভিতরে প্ল্যান ছিল গুলিয়াখালী সি বিচ যাবো, তো আমরা এখানে দাঁড়াই খুবই কম এবং আমরা গুলিয়াখালী সি বিচের জন্য বাইক আবারও চালানো শুরু করি। আমাদের সাথে যাচ্ছে আমাদের প্রাণের প্রিয় সংগঠনের মেহেদী ভাই। নারী কত সুন্দর অভিনয় করে রে। দেখতে দেখতে আমরা গুলিয়াখালী সি বিচ চলে আসি এবং আমাদের বাইক এখানে আমরা নামিয়ে দিই। এবং যাওয়ার সময় একটু আমাদের কষ্ট হচ্ছিল, যেহেতু এখানে মূলত বাইক নামাই না কেউ। গাড়িটা এখান থেকে নিবো, কিন্তু এখানে নিবার মতো কোনো ওই নাই, পুরো কাদা আর কাদা। ঠেলা নিবো যায়। আচ্ছা, আমাকে হুমকি দিচ্ছে মেহেদী ভাই। কেমন ভাইয়া? কেমন? দাঁড়া, ধরতেছে নিয়ে আইসি না, আস্তে আস্তে। তারপরে আমরা এখান থেকে চলে যাই পতেঙ্গা সি বিচে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। তারপরে আমরা আবার চলে আসি বাসায়। তো আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।